আপনি বসে আছেন আসরে, আপনি প্যান্ট শার্ট পরা বাবু মানুষ, আপনার পাশে একজন বসে আছে গায়ে ময়লা ছেঁড়া জামা, পাগল। আপনি সবাইকে বক্কে ধরলেন, কিন্তু আপনার পাশে একজন পাগল বসে আছে গায়ে ময়লা, ওর গায়ের জামাটা ছেঁড়া। আপনি ঘৃণা করে ওই মানুষটারে বক্কে ধরলেন না। আজকে আসরে বলে গেলাম, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে হয়তোবা হতে পারে ওই মানুষটাই ভগবান। হয়তোবা হতে পারে মানুষটাই ভগবান। বলাই দাদা, এই জন্য কাউকে ঘৃণা করা যাবে না। তোমার পাশে মানুষটা বসে কীর্তন শুনে চলে গেল অহংকার অভিমানে, আমার ভগবানকে বক্কে ধরা হলো না। ভগবান আমার পাশে বসে থেকে কীর্তন শুনে চলে গেল রে। এই জন্য মা কাউকে ঘৃণা করবো না। কীর্তনে যাবা, গীতা পাঠে যাবা, ভাগবত পাঠে যাবা, চৈতন্য পাঠে যাবা, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাবা, কীর্তন শুনবা, নয়নের জলে ভাসবা, সামনে পেছনে ডানে বামে ভক্ত বসে আছে, একটু ধুলি মাখবা, বলা যায় না তোমার পাশের মানুষটা ভগবান হইতে পারে। যেখানে দেখিবে ছাই, উড়িয়াও দেখো তাই, পাইলে পাইতে পারো তোমরা মানিক রতন। কাউকে ঘৃণা করা যাবে না বাবা। সাধুগুরু বৈষ্ণবের বাজারে ভক্তি শাস্ত্রে লেখা আছে। বলাই দা, তুমি তো শাস্ত্র পড়ো, শাস্ত্রটা দেখো দাদা। লেখা আছে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি একটা চোরও বসে থাকে সেও সাধু। হরিবল হরিবল। বাবা বাবা বাবা, খুব সুন্দর কথা দাদা। বাবাজিরা ঠিক আছে বাবা। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি একটা চোরও বসে থাকে ও সাধু, কারণ এই বাজারটাই হলো সাধুর বাজার। এই রাস্তা দিয়ে যতগুলো যাতায়াত করছে সমস্ত ভক্ত, কালকে ভুল করে অন্য দিক দিয়ে ঢুকে অন্যদিকে চলে গেছি। ড্রাইভার কয় দাদা রাস্তা, একজন ভিতর দিয়ে রেখে দিল, দিয়ে ওই মাটির রাস্তাতে স্কুলের ওই দিক দিয়ে রাস্তা খুঁজে পাই না, তার মধ্যে বৃষ্টি আইছে আর পাই না, পরে আবার ঘুরে সামনে দিয়ে ঘুরে আসি। ড্রাইভার কয় দাদা এই রাস্তা প্রতিবারই আসে খালি ঘোর পেঁচের পুকি পরি। ড্রাইভার কয় দাদা রাস্তা ভালো না। আমি কই না ভাই এই রাস্তা ভালো গো, যে রাস্তায় সাধুগুরু বৈষ্ণবের ধুলি পড়ে ওই রাস্তাটা বৃন্দাবনের রাস্তা হয়ে যায়। হরিবল হরিবল হরিবল। বাবা আজকে ভালো ভালো কথা। মা 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 মা, যে বাড়িতে খোল করতালের ধ্বনি পড়ে না, যে বাড়িতে শঙ্খ ঘণ্টার ধ্বনি পড়ে না, যে বাড়িতে উলুর ধ্বনি পড়ে না, যে বাড়িতে গীতা ভাগবত আলোচনা হয় না, যে বাড়িতে ভক্তের ধুলি পড়ে না, ভক্তি শাস্ত্রে লেখা আছে ওইটা বাড়ি না গো, ওইটা শ্মশান ঘাট। হরিবল হরিবল। কথাটা মনে থাকবে। সকাল সন্ধ্যে একটু ঘন্টা বাজাবা, একটু তুলসী তলায় প্রদীপ দিবা, একটু কৃষ্ণ নাম করবা, হাতে তালি দিবা। মাগো পারলে দুই একটা ভক্তকে ডেকে একটু সেবা দিও, আত্মীয় স্বজনকে ডেকে ডেকে খাওয়াও, দুই একজন ভক্ত সেবা দিও। ভক্তি শাস্ত্রে বললে একজন বৈষ্ণব সেবা যদি দিয়া যায় সেইটা ভগবানের সেবা হয়ে যায়। হরিবল হরিবল। কৃষ্ণ বাবা বাবা ভালো কথা মনে পড়ছে। অর্জুন একদিন কৃষ্ণের কাছে কয় সখা, কুরুক্ষেত্রে যুদ্ধে অনেক মানুষ মারলাম, আমি অপরাধী পাপী হয়ে গেলাম। আচ্ছা বলো, লাখো লাখো মানুষ কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয়ে গেল, বলো সখা এই পাপ থেকে মুক্তির উপায় নেই? ভগবান বলল অর্জুন পাপ থেকে মুক্তির উপায় একটা, কি তুমি বৈষ্ণব সেবা দাও, সাধু সেবা দাও। ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির পাঁচ ভাই শ্মশান পৃথিবীকে নিমন্ত্রণ করলেন। গাছপালা পশু পাখি তরুলতা পোকামাকড় যারা যারা ছিল ৩৩ কোটি দেব দেবতাগণ সবাইকে নিমন্ত্রণ করল গো।
সবাই এসে সেবা করলেন। এটা আপনাদের সবার জানা কথা, ভাগবতের কথা, ভাগবত খুলে দেখবেন লেখা আছে। সমস্ত ভক্তের সেবা হয়ে গেল, কিন্তু স্বর্গের ঘন্টা বাজে না, বাজে না। অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞেস করলো, সখা শশাকার পৃথিবীর সেবা হয়ে গেল, স্বর্গের ঘন্টা কেন বাজে না? কৃষ্ণ কয়, অর্জুন সবার নিমন্ত্রণ হয়েছে? কয় হ। কেউ বাকি নেই? কয় কেউ নেই। গাছপালারে পর্যন্ত নিমন্ত্রণ করেছে, পশু পাখির নিমন্ত্রণ করেছে। কৃষ্ণ কয়, অর্জুন সবার যদি সেবা হয়ে থাকে তাহলে তো স্বর্গের ঘন্টা বাজতে পারে। হলো না কেন? এ মায়েরাই নড়াচড়া করবে না, আর যে কোনো একটা পালার মিলন না হওয়া পর্যন্ত দয়া করে কেউ উঠবে না, এটা আমার অনুরোধ। যা কথাগুলো বলি একটু শোনো মা। সারা জন্ম তো ঘুমাইছি, একটা রাত কষ্ট করো। একজন ভক্তের কাছে বসে থাকার ভগবানের কাছে বসে থাকে একই কথা। হরি বল, হরি বল। ভক্ত ছাড়া ভগবানের কোনো দলিল নাই মা। ভগবান কোনো জায়গাতে কোনো শাস্ত্র খুঁজে বাইর করতে পারবেন না। ভগবান কইছে তোরা আমায় ভালোবাস, কয়নি। ভগবান কইছে নারদ আমাকে ভালোবাসার আগে আমার একজন ভক্তকে যেন ভালোবাসে। হরি বল, হরি বল, হরি বল। ভগবান কখনো বলেনি তোরা আমায় ভালোবাসে, কথা কয়নি। ভগবান বলছে আমার ভক্তকে ভালোবাস। ওই ভক্তের মাঝে একদিন তোরা আমার দেখা পাবি। এই যে এই জায়গাটা একটা ভালো জায়গা মনে পড়েছে। সব আসরে কীর্তন হয় না, অনেক জায়গায় জানা কথা ভুলে যাই। আবার কিছু কিছু আসর পাই বাবা, যেগুলো জানি না সেগুলো এসে দাঁড়িয়ে যায়। আমার গুরুদেব আমায় যেদিন খাতা তুলে দেয় বলাই দা, সেদিন আমায় কইছিল বাবা রে কীর্তন গাইবি সাবধান। আমি কই গোসাই কি? আমায় কয় বাবা তোর কাছে একটা অনুরোধ। আমি কই গোসাই বলেন। গুরুদেব কয় বাবা একটা অনুরোধ করলাম কি? কয় বাবা সব জায়গার যা দোকান খুলিস না। গোসাই এর ভেজাল ফাঁকালেন কে? দোকানদার হলে তো কম বেশি দোকানদারি করতেই হয়। গুরুদেব বলেছিল বাবা সব জায়গার দোকান খুলবো না। আমি গোসাই বলছিলাম গোসাই বাবা তাহলে আমি কোথায় দোকান খুলবো? গুরুদেব বলেছিল বাবা দুলাল রে, যদি কখনো কোনো দিন মনের মতো খরিদ্দার পাস সেই দিনে দোকান খুলে একটু বিক্রি কিনি করিস। হরি বল, হরি বল। আজকে আসরে আমি মনের মতো খরিদ্দার পেয়েছি, তাই দুই একটা আলোচনা বাবা গভীরে যাব। অর্জুন সব নিমন্ত্রণ শেষ, সবাই শেষ প্রভু, কেউ বাকি নেই। ভগবান কয় তাহলে ঘন্টা বাজলো না? কয় জানি না। অর্জুন ভালো করে মনে করে দেখ কেউ বাকি আছে। অর্জুন কয় ঠাকুর একজন বাকি আছে। ভগবান কয় কে? অর্জুন কয় আমি রুই দাসকে নিমন্ত্রণ করি। হরি বল, হরি বল। কানাই বাবা তোমরা তো শিষ্য, আমার অনেক শিষ্য আসরে বসে, তোমরাও শোনো, কাউকে ঘৃণা করবো না কোনোদিন। কৃষ্ণ কয় অর্জুন তুই রুহি দাসকে নিমন্ত্রণ করিসনি কেন? অর্জুন কয় ঠাকুর তুমি জানো না ও যে ছোট জাত, ও যে জাতে মুসি, ও যে জুতো সেলাই করে, তাই আমি ওর নিমন্ত্রণ হরি বল, হরি বল। সবাই ঢুলে ও ছোট জাত তাই ওরে নিমন্ত্রণ করেনি। যাতে হলো মুসি মানুষের পায়ের জুতো সেলাই করে, যদি ও আমাদের অনুষ্ঠানে আসে তাহলে অন্য ভক্তরা চলে যাবে, তাই নিমন্ত্রণ করিনি। নিচে অর্জুন রে তুই বড় ভুল করেছিস অর্জুন, তাই তো তোর স্বর্গের ঘন্টা বাজলো না, বাজলো না। অর্জুন তুই তাড়াতাড়ি যা, রুই দাসকে নিমন্ত্রণ কর। অর্জুন রুই দাসের বাড়িতে যায়, ভগবানের কথা শুনে গিয়ে দেখে রুই দাস জুতো সেলাই করছে। মুসি মানুষ তো। অর্জুন নাক মুখ চেপে ধরেছে, কারণ মুসি বাড়ি আলাদা একটা চামড়ার গন্ধ থাকে, নাক ধরেছে।
নিমন্ত্রণটা কেমন ভাবে করছে আপনারা জেনে যান। আর ওই রুই দাসের মুখের দিকে তাকায় না, আর ভাই ওর সামনে দেখা, রুই দাস কাল আমার বাড়িতে ভোগ তুই আসিস, কয়ে বিদেই। আচ্ছা, এটা একটা নিমন্ত্রণ হয় বলেন আপনারা? মুখের দিকে তাকানি না, এই রুই দাস এই আমার বাড়িতে কাল ভোগ তুই আসিস, কয়ে চলে যায়। রুই দাস জুতো সেলাই করে, জুতো সেলাই করে অর্জুনের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ভাই অর্জুন রে, তুই যেভাবে নিমন্ত্রণ কর সেইভাবে আমি গ্রহণ করব, কারণ তুই যে আমার ভগবানের কাছের মানুষ। হরিবল হরিবল, তুই ভগবানের কাছের মানুষ অর্জুন, তুই যে বড় ভক্ত অর্জুন রে, কারণ যার রথের সারথি ভগবান নিজে। অর্জুন রথে বসে থাকে আমার ভগবান, ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে রথ চালায়। ভগবান যার দাস, ভগবান যার চাকর, পঞ্চ পাণ্ডবের শ্রেষ্ঠ পাণ্ডব আমার ভক্ত অর্জুন। অর্জুন, তুই আমার আঙ্গিনায় চরণের ধুলি দিলে আমার আঙ্গিনাটা ধন্য হলো। ভাই তুই যেভাবে নিমন্ত্রণ কর, আমি তোর নিমন্ত্রণ গ্রহণ করলাম, আমি কাল তোর গৃহে সেবা করব, কিন্তু আমার একটা কথা। অর্জুন কয়, বল। রুইদাস বল, কি বলবি? রুইদাস কয়, অর্জুন অনুষ্ঠান কবে তোর? কাল। রুইদাস কথা দিল, আমি কাল তোর গৃহে সেবা করবো, কিন্তু তার আগে আজ কিন্তু তুই একটু আমার গৃহে প্রসাদ পাবি। হরিবল হরিবল, আমি কথা দিলাম কাল আমি তোর গৃহে সেবা করবো, কিন্তু তুই আজকে কিন্তু আমার গৃহে প্রসাদ পাবি। অর্জুন কয়, কি? এই রুইদাস কি বলিস? তোর এত বড় সাহস? যার রথের সারথি ভগবান নিজে, যে পঞ্চ পাণ্ডবের শ্রেষ্ঠ পাণ্ডব, কত বড় বড় বীর এই হাতে শেষ করলো, আর আমি কাম পাইনি, তুই ছোট জাত, মুসি জাত, হ্যাঁ, আর আমরা পাণ্ডব বংশ, আমরা তোর হাতে তোর বাড়িতে প্রসাদ পাবো, হবে না। রুইদাস বলছে, অর্জুন মনে কিছু করিস না ভাই, আমি তোর নিমন্ত্রণ গ্রহণ করতে পারলাম না। অর্জুন চলে গেল। ভগবান অর্জুনকে ডেকে ডেকে বলে, ওই শুনি থাকো। অর্জুন নিমন্ত্রণ হয়েছে রুইদাসকে। অর্জুন কয়, ঠাকুর নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, জানো আর কত বড় সাহস? কি? ও আমারে কয় কাল তোর বাড়ির সেবা করবে, আজকে আমার বাড়ির সেবা করবে। আচ্ছা বলো ঠাকুর, ওর হাতে সেবা করা যায়? যাতে হলো মুচি, জুতো সিলাই করে, ওর হাতে কে 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 প্রসাদ নেবে? ভগবান কয়, রুইদাস, অর্জুন, রুইদাস যা কয় তাই শোন। আবার চলে গেল অর্জুন। রুইদাস, দে 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 দে, কি রান্না হয়েছে দে, আমি সেবা করব। রুইদাস কয়, ভাই এখনো তো রান্না শেষ হয়নি, রান্না চলছে, আমি ভোগ দিয়ে প্রসাদ দেবো, তুই একটু স্নান করে আয়। কয়, না এখন স্নান করতে পারবো না। রুইদাস কয়, স্নান ছাড়া আমি কাউরে সেবাও দিই না, বেকায়দা। স কোন পুকুরে স্নান করব? একটা পুকুর দেখে দিল মা, ওই পুকুরের ভিতরে চামড়া ভিজানো, পচা দুর্গন্ধ, যে আপনাদের শহরের যেগুলো ড্রেনের জল যায়, পচা কালো পায়খানা প্রসাব ভাসে, পোকাগুলো কিলকিল করে নড়ে। রুইদাস কয়, অর্জুন এই পুকুরে স্নান কর। অর্জুন কয়, এই পুকুরে স্নান করা যায়? চামড়া ভিজানো পায়খানা, প্রসাব, পোকাগুলো নড়ছে, দুর্গন্ধ, এ পুকুরে স্নান করতে পারবো না, আমায় অন্য পুকুরে নিয়ে চল। রুইদাস কয়, ভাই আর তো কোনো পুকুর নাই, আমরা তো গরিব মানুষ, আমরা তো এই পুকুরেই স্নান করি। অর্জুন কয়, তোরা কর, তোরা ছোট জাত, তোরা সবই পারিস, আমি পারবো না। রুইদাস কয়, আমাদের তো আর কোনো পুকুর নেই, একটা পুকুরেই স্নান করি। তাহলে স্নান করবো না? কয়, তাহলে সেবাও দেবো না, স্নান করতে চলে এই পুকুরে। অর্জুন কি করবে? নাক মুখ চেপে ধরে অর্জুন ডুব দিল, এক ডুব। নদী কিংবা পুকুরে ডুব দিলে অনুরোধ থাকলো নিম্নতম 3টে ডুব দিবে, ওপরে 7টা, তাছাড়া বিপদ হইতে পারে। অর্জুন 1 ডুব, 2 ডুব ওই পচা জল, 3 ডুব, 3 ডুব দিয়ে অর্জুন যখনই জলের নিচে তাকাইছে, অর্জুন চেয়ে দেখে জলের ভিতরে আমার রাধা গোবিন্দ বাসী নিয়ে কৃষ্ণ
অর্জুন চেয়ে দেখে রাধা গোবিন্দ জলের ভিতরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে। অর্জুন জলের নিচে জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি কেন সোনার গোলক ত্যাগ করে এই পচা জলের ভিতরে? রাধারানীও কাঁদে, গোবিন্দও কাঁদে, কেঁদে বলছে, অর্জুন এইটা বুঝানোর জন্যই তো আমি তোর এই জায়গায় পাঠিয়ে দিয়েছি। অর্জুন রে, তুই ছোট জাত ভেবে যাদেরকে ঘৃণা করিস, আর আমি ভগবান তাদেরকে যে কত ভালোবাসি। হরিবল হরিবল। আমি চামড়া ভিজানো জলে দেখা দিলাম, অর্জুন আমি চামড়ার মধ্যেই থাকি, চামড়া ভিজানো জলেই থাকি। অর্জুন কাঁদতে কাঁদতে ওপরে উঠলেন, যে রুইদাস দাঁড়িয়ে আছে। অর্জুন কাঁদতে কাঁদতে রুইদাসের চরণে পড়ে গেল। রুইদাসী অর্জুন এক বাধা দিল, অর্জুন তুই নাম বড় ভক্ত, তুই কেন ভক্তি দিস আমারে? যার রথের সারথি নিজে ভগবান, তুই এত বড় ভক্ত, তুই কেন আমায় ভক্তি দিস? অর্জুন বলল, রুইদাস সত্যি রুইদাস, ভগবানকে আমি রথের সারথি বানাইছি, কিন্তু রুইদাস আমি ভগবানকে বানাইছি আমার কাঠের রথের সারথি, কিন্তু আমি পারিনি রুইদাস আমার এই দেহ রথের সারথি বানাইতে ভগবানকে। হরিবল হরিবল। আমি ছোট জাত ভেবে তোরে ঘৃণা করেছিলাম, আজকে বুঝলাম ভগবান তোরে কত ভালোবাসে। অর্জুন কাঁদতে কাঁদতে রুইদাসের চরণ বক্ষে জড়াই ধরে বলে, রুইদাস ভাই রে, রুইদাস আমি ওই চরণে অপরাধ করেছি তো রুইদাস, তুই কোনদিন তোর ওই চরণ ছাড়া আমায় করিস না ভাই। সবাই ধুলে মাখো, সবাই চরণ ধুলে মাখো বাবা। ও তো সবাই আলিঙ্গন করো, সবাই ছাড়া আমায় করি করিস না ভাই, করিস না ভাই। বহু ভাগ্য গুণে ভাই তুই তোর চরণ ছাড়া, তোর চরণ ছাড়া আমায় করে করিস না রে। আমি তোর ওই চরণে বাইরে আমি অপরাধী। সবাই ধুলে মাখো বাবা, সবাই আলিঙ্গন করো, চরণের ধুলে মেখে নাও। বহু ভাগ্য গুণে আর সাধুর বাজার লেগেছে, আর হয়তো ভাগ্যের দেখা হবে ছাড়া আমার করিস না রে, করিস না রে। আমি তোর ওই চরণে আমি তোর ওই চরণে আমি আমি ঠাকুর রাধে আমায় ছড়ো, আমায় ছড়ো ছড়ো শরণ সারা আমায় করে করিস না রে। আমার যে কুলে শোনো প্রভু আমায় দেও না কেন, আমি যেন তোমার এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ
এই বৈষ্ণবের সঙ্গ করিতে পারি। আমায় দেখুন আমার ভাগ্যে কিছুই হলো না। হরিবল হরিবল, আমার ভাগ্যে হলো না, হলো না। কেন আমি যেন তোমার এই ভক্ত ভগত সঙ্গ এই সাধু সঙ্গ করিতে পারি। করিতে পারি। আবার যদি পাঠাও দয়াল রে, তুমি এই ভব সংসারে ওরে আবার যদি পাঠাও দয়া আমায় এই ভব সংসারে আমায় একজন কৃষ্ণ ভক্ত ওই মায়ের গর্ভে রে, হে ঠাকুর আমায় জনম দিও মোরে। ওরে আমার ভাগ্যে হলো না বাবা, আমার মতো অপরাধী পাপী কেউ নাই। গর্ভে সব শেষ হয়ে গেল, সব জনম দিও, জনম দিও মোরে মোরে রে। সেদিন আমি মুসি হলে আমি হব সুসি রে। সেদিন আমি মুসি হলে আমি হব সুসুরে দয়াল রে। আমার এই মনু যদি কৃষ্ণ অনুরাগী হয়, আমার মনে যদি কৃষ্ণ রাগী হয়, আমার এই মনু যদি পরে গুরু অনুরাগী হয়, আমার মন যদি গুরু অনুরাগী হয়, চিরকাল পরে ধরা বান্ধব রে ঠাকুর হে, চিরকাল করে নে ধরা দয়াল রে রে। পাগল বিজয় বলে রে, বিজয় বলে এই বিষয় ছেড়ে
কবে আমার কবে আমার শুদ্ধ হবে মন? কবে আমি তিলক কেটে ওই কপনি এটে রে আমি যাব ওই মধুর বৃন্দাবন। পাগল বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে শুদ্ধ মন? ওরে তিলক কেটে হরিবল হরিবল জয় জয় রাধা কৃষ্ণ প্রভুর হরি হরি বল। কপনি রে তোমার যাব মধুর বৃন্দা মধুর বৃন্দাব বৃন্দাব খালি বিজয়ের প্রার্থনা নয় বাবা। হে রাধা মাধব, তুমি মন্দিরে দাঁড়িয়ে থেকো না, আমি পাগল দুলাল মোহন্ত, আমার কথাটাও শোনো। প্রত্যেকটি ভক্তের চোখে জল। আমি জানি তুমিও কোনো কিছু পছন্দ করো না, তুমি যে নয়নের জল ভালোবাসে এটা আমরা সবাই জানি। তাই আসলে যত ভক্ত চোখের জলে ভাসে, প্রত্যেকটি ভক্তের নয়নের জল তোমার চরণে দিলাম। আমিও তোমার চরণে নিবেদন রাখলাম প্রত্যেকটি ভক্তের জন্য। কমিটির বাবুরাও কাঁদে। আজকে সন্টিয়া কীর্তন কমিটির বাবুদেরকে আমি 1 বছরের জন্য তোমার চরণে রেখে গেলাম ঠাকুর। আমাদেরও প্রার্থনা আবার যদি পাঠাও, পাঠাবে কিনা জানি না, যদি কোনোদিন কৃপা করে পাঠাও, একজন ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। হরিবল হরিবল। কারণ আমার মা যদি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হয়, আমার মা যদি গুরু ভক্ত হয়, 10 মাস 10 দিন গর্ভে থাকবো। হে ভগবান, আমি গর্ভে থেকে নাম আমি শুনিতে পারবো বাবা। আমি গর্ভে থেকে না আমি শুনিতে পারবো। আরে আমার মা যদি একবার কৃষ্ণ ভক্ত হয়, সেই দিন মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন এই মধুমাখা নাম শুনিতে পারবো। আমার মা যদি হরি হরি বল হরি বল কৃষ্ণ ভক্ত হয়, ভাই আমি গর্ভ থেকে নাম শুনিতে পারবো।